Hello and welcome to Shayan Mathematics classes. আজকে আমরা শুরু করব ক্লাস 10 এর খুব গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার লম্ব বৃত্তাকার শঙ্কু। পরিমিতির এই চ্যাপ্টারটা খুব গুরুত্বপূর্ণ কেন? মাধ্যমিক পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসলে তোমরা খুব সহজেই এর উত্তরগুলো দিতে পারবে। এর ফর্মুলা খুব সহজ। চলো শুরু করা যাক। লম্ব বৃত্তাকার শঙ্কু চ্যাপ্টারটা জানার জন্য প্রথমে জানতে হবে এর নামটা এরকম কেন। তো লম্ব মানে আমরা কি জানি 90 ডিগ্রি। তো একটা 90 ডিগ্রি আঁকলাম এবং এটাকে যুক্ত করে দিলাম। তো এটা কি তৈরি হলো? একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের এইটাকে আমরা বলি সমকোণ বা 90 ডিগ্রি। এটাকে বলা হয় অতিভুজ আর নিচেরটাকে বলা হয় বেস বা ভূমি, আর এটা হচ্ছে লম্ব। তো এই লম্বর আমি আরেকবার আঁকি চিত্রটা। এই হলো একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এইটাকে আমরা অক্ষ ধরলাম। যদি এটাকে আমরা একটুখানি বাড়িয়ে দিই, এটা হয়ে গেল একটা অক্ষ। এবং এই অক্ষ বরাবর এই পুরো জিনিসটাকে যদি এরকম করে ঘোরানো হয়, পুরো জিনিসটাকে এরকম করে ঘোরানো হয়, তাহলে কিরকম হবে দেখতে? তাহলে এই জিনিসটা এরকম এরকম করে ঘুরবে, এরকম করে ঘুরবে, এবং এই যে পোর্শনটা পুরো চারদিকে রাউন্ড হয়ে ঘুরবে। তো জিনিসটা এরকম টাইপের একটা অংশ লাগবে না? তো এটাকে যদি আমি এ, এটাকে যদি বি, এটাকে যদি সি দিই, এই সিটাই এদিক দিয়ে সব জায়গায় ঘুরে ঘুরে এখানে সি ড্যাশ তৈরি করবে। তো যে চিত্রটা আমি পাচ্ছি সেই চিত্রটা অনেকটা এরকম টাইপের দেখতে না? এরকম টাইপের দেখতে, নিচ দিয়ে ঘুরে ঘুরে তৈরি হচ্ছে। তো এই যে স্পেশাল চিত্রটা, একেই বলা হয় লম্ব বৃত্তাকার শঙ্কু। এই হলো লম্ব, আর এই নিচে তৈরি করছে কি বৃত্ত। এখানে তৈরি করছে লম্ব, এখানে তৈরি করছে বৃত্ত। তাই জন্য এই চ্যাপ্টারটার নাম লম্ব বৃত্তাকার শঙ্কু। লম্ব বৃত্তাকার শঙ্কুর এই চ্যাপ্টারে শুধু আমরা এটাকেই শঙ্কু বলে জানবো। যখন কোশ্চেন দেয়া থাকবে শঙ্কু, তো আমরা লম্ব বৃত্তাকার শঙ্কুকেই ধরে নেব। তো লম্ব বৃত্তাকার শঙ্কু ছাড়া কি আর শঙ্কু হয় না? অবশ্যই হয়। এরকম যদি চিত্র হয় তাকে আমরা শঙ্কু বলবো। এটা এরকম টাইপের হয়, এটা উপর দিক দিয়ে দেখতে গেলে এই জিনিসটাকে আমরা শঙ্কু বলবো। যেমন মুড়ি, ঝালমুড়ি খেতে গেলে এরকম একটা কাগজকে মুড়িয়ে এর উপর ঝালমুড়ি দেওয়া হয়, বা আইসক্রিমের যে কোন ওই টাইপের, বা মাথার টোপর বরের, তো এই টাইপের স্ট্রাকচার গুলোকে আমরা বলি কি লম্ব বৃত্তাকার শঙ্কু। চলো এরপর ফর্মুলা নিয়ে আলোচনা করা যাক। লম্ব বৃত্তাকার শঙ্কুর চ্যাপ্টারটাকে ভালো করে বোঝার জন্য আগে ফর্মুলা গুলোকে জানতে হবে। প্রথমে আমরা ফর্মুলা নিয়ে আলোচনা করব। তো এই যদি স্ট্রাকচার হয় একটা লম্ব বৃত্তাকার শঙ্কু, তাহলে প্রত্যেকটা অংশকে আমাকে জানতে হবে কি বলে। এই মাথার অংশটাকে বলা হয় শীর্ষবিন্দু, ঠিক আছে? এটাকে বলা হয় লম্ব, যাকে আমরা এইচ দিই, বাংলায় বলা হয় উচ্চতা। শঙ্কু চ্যাপ্টার পড়ার জন্য এটাকে আমরা উচ্চতা জানবো। এইটা হচ্ছে ভূমি, টোটাল ভূমির ব্যাসের দৈর্ঘ্য এটা। এটা হচ্ছে স্মল আর, বা যেটাকে আমরা বলবো ভূমির ব্যাসার্ধ। আর এই সাইডে যে অংশটা রয়েছে একে, এটাও একটা উচ্চতা, এটাও একটা উচ্চতা। লম্ব লম্ব বলে একে উচ্চতা বলা হয়। এটাকে বলা হয় তির্যক উচ্চতা। এটারও খুব গুরুত্বপূর্ণ একটা অংশ। একে আমরা এল দিয়ে প্রকাশ করি। তো এখানে একটা সমকোণী
ত্রিভুজ তৈরি হচ্ছে। তো সমকোণী ত্রিভুজের একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে বা সূত্র আছে, যেটা হচ্ছে পিথাগোরাসের সূত্র, যেটা ক্লাস 10-এ শেষের দিকে রয়েছে চ্যাপ্টারটা। তো এই পিথাগোরাসের সূত্রটা এখানে খুব কাজে লাগবে। পিথাগোরাসের সূত্র কি বলা হয়েছে, যদি একটি সমকোণী ত্রিভুজ পাওয়া যায়, কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ, এটা সমকোণ। তো এইটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অতিভুজ। তো এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের উচ্চতা, এটাকে বলছি বেস বা ভূমি, এটাকে বলছি আমি তির্যক উচ্চতা, বা এটাকে বেস না ধরে আমি আর ধরে নিলাম চ্যাপ্টার অনুযায়ী। তো বলা হয় কি, যে অতিভুজ রয়েছে তার স্কোয়ার লম্ব এবং ভূমি স্কোয়ারের সাথে সেম হবে, কখন? যদি ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হয়। তো এই কনসেপ্টটাকে মাথায় রাখতে হবে। এবার চলো সূত্রগুলোকে লেখা যাক। তো শঙ্কু চ্যাপ্টারে যে ফর্মুলাগুলো দেওয়া আছে সেগুলো হচ্ছে এইটা। প্রথম সূত্র কি বলা আছে, লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল। বক্রতল কোনটা? এই তলটাকে বলা হচ্ছে বক্রতল। নিচেরটা বাদ দিয়ে শুধু উপরের যে পোর্শনটা রয়েছে, এই পোর্শনটা, এটা হচ্ছে বক্রতল। তো এই বক্রতলের ক্ষেত্রফল কি? পাই আর এল। পাই মানে কি? পায়ের মান আমরা জানি 22/7, অ্যাপ্রক্সিমেটলি 22/7, ইকুয়াল টু বলা ভুল হবে, পায়ের অ্যাপ্রক্সিমেটলি মান হচ্ছে 22/7। এল হচ্ছে তির্যক উচ্চতা, আর হচ্ছে ব্যাসার্ধ। তো এই হলো প্রথম সূত্র। দ্বিতীয় সূত্র কি বলেছে, ভূমির বৃত্তাকার তলের ক্ষেত্রফল। ভূমির বৃত্তাকার তল মানে বৃত্ত, এটা একটা বৃত্ত, বৃত্তের যে আর ব্যাসার্ধ হয়, ক্ষেত্রফল কি হয়? পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার। সমগ্র তলের ক্ষেত্রফল মানে এই বক্রতলটা এবং এই ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে বক্রতল কত? পাই আর এল, আর ভূমির ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার। এখান থেকে যদি পাই আর আমি কমন নিয়ে নিই, পড়ে থাকবে এল প্লাস আর, ব্যাস হয়ে গেল। পাই আর কমন নিলে এখানে এল থাকবে, এখানে আর থাকবে, এটাই হয়ে গেল সমগ্র তলের ক্ষেত্রফল। এবার হচ্ছে আয়তন। আয়তন কি বলেছে? 1/3 পাই আর স্কোয়ার ইঞ্চ বর্গ একক, এটা হলো শঙ্কুর আয়তন। আর তির্যক উচ্চতা আমি জানি, ফর্মুলাটা কাজে লাগিয়ে এখান থেকেই আসছে, এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার, এইচ ইকুয়াল টু রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এই হলো ফর্মুলা। অঙ্কগুলো করতে গেলে ফর্মুলাগুলোকে জানতে হবে অবশ্যই, এবং ফর্মুলা না জানলে অঙ্কগুলো করা ইম্পসিবল। তো ফর্মুলাগুলোকে নোট করে নাও, এরপর কিছু এক্সাম্পল করাবো। প্রথম প্রশ্নটা কি বলেছে দেখা যাক। যে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 1.5 মিটার এবং তির্যক উচ্চতা 2 মিটার, তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত? তো ফার্স্ট কাজ হচ্ছে একটা লম্ববৃত্তাকার শঙ্কু এঁকে নেওয়া। ছবিটা দিয়ে বুঝতে সুবিধা হয় যে অঙ্কটা কি বলেছে। ভূমিতলের ব্যাসার্ধ মানে এইটা, এটা হচ্ছে আর, আর তির্যক উচ্চতা এল। তাহলে বলে দিয়েছে কি, সলিউশনে আসা যাক। ব্যাসার্ধ আর দিয়ে দিয়েছে 1.5 মিটার, তির্যক উচ্চতা এল দিয়ে দিয়েছে 2 মিটার। তাহলে অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি বলেছিলাম? পাই আর এল। তাহলে ক্ষেত্রে কি হবে? পাই আর, আর এর জায়গায় কত লিখবো? 1.5। তাহলে পাই ইন্টু 1.5 ইন্টু 2, এত বর্গ মিটার হবে। 22/7 লিখতে পারি 15/10 ইন্টু 2, 5 2 10, 5 3 15, 2 2 কেটে গেল, 22 3 66/7, এটাকে ভাগ করলে 7 9 63, 3 3 7, 9 15 3 7, এত অ্যান্সার। তাহলে এখানে লিখতে পারি, বা এত 9 15 3 7 বর্গ মিটার। প্রশ্নটা কি বলেছে দেখা যাক। যে শঙ্কুর ভূমির ব্যাসের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 25 সেমি, তার সমগ্র তলের ক্ষেত্রফল কত?
তো আমি একটা প্রথমে লম্ববৃত্তাকার শঙ্কু আঁকবো। এই হলো লম্ববৃত্তাকার শঙ্কু। এই লম্ববৃত্তাকার শঙ্কুর ব্যাসের দৈর্ঘ্য আমাকে বলে দিয়েছে 20 সেন্টিমিটার, মানে টোটালটা হচ্ছে 20 সেন্টিমিটার, আর তির্যক উচ্চতা এইটা 25 সেন্টিমিটার। তার সমগ্র তলের ক্ষেত্রফল কত আমাকে জানতে চেয়েছে। তাহলে আমি লিখি ব্যাসের দৈর্ঘ্য। আচ্ছা, ব্যাসের দৈর্ঘ্যকে আমরা কি দিয়ে প্রকাশ করি? 2r। এটা কত হবে? 20 সেন্টিমিটার। তাহলে ব্যাস জেনে গেছি, মানে ব্যাসার্ধ জানতে পারবো। ব্যাসার্ধ হচ্ছে r, 20/2, 10 সেন্টিমিটার। তির্যক উচ্চতা জানতে বলে দিয়েছে আমাকে। তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা আমরা কোনটা জানি? এই সাইডেরটা, যেটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি। তাহলে তির্যক উচ্চতা এল বলে দিয়েছে 25 সেমি। তো ফার্স্ট কাজ হচ্ছে এই যা যা দিয়ে দিয়েছে সেগুলোকে আগে লিখে নেওয়া। তারপরে কি বের করতে বলেছে? সমগ্র তলের ক্ষেত্রফল। তো সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি? বক্রতলের ক্ষেত্রফলটা আর এই ভূমির ক্ষেত্রফলটা। তো বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, আর ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার। তো এখান থেকে পাই আর কমন নিয়ে নিলে এল প্লাস আর এটা থাকবে। এই হচ্ছে ফর্মুলা সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে বসানো যাক। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল পাই, পাই মানে কি? 22/7। আর এর মান কত? আর হচ্ছে 10, এল এল হচ্ছে 25 প্লাস আর হচ্ছে 10। তাহলে 22/7 ইন্টু 10 ইন্টু 25 আর 10 35, 7 5 35, 5 ইন্টু 22 করলে 110, আর 10 দ্বিগুণ করলে 10, এত বর্গ সেমি। এটাই অ্যান্সার। তিন নম্বর এক্সাম্পলটা কি বলেছে দেখা যাক। যে লম্ববৃত্তাকার শঙ্কুর পরিধি 660/7 সেমি এবং উচ্চতা 20 সেন্টিমিটার, তির্যক উচ্চতা কত? তো প্রথম কাজ হচ্ছে লম্ববৃত্তাকার শঙ্কুর অঙ্ক করা। একটা লম্ববৃত্তাকার শঙ্কুকে পাশে আমি এঁকে নেব। এই পরিমিতি চ্যাপ্টারে মাধ্যমিকের নিয়ম অনুযায়ী ছবি আঁকলেও নাম্বার হয়, না আঁকলেও নাম্বার হয়, কিন্তু এঁকে নেওয়াটা দরকার, যাতে ছবিটা আমার ক্ল্যারিফিকেশনটা খুব ভালো হয় এবং ছবিটা খুব ভালোভাবে আমরা বুঝতে পারি। তো শঙ্কুর পরিধি আমাকে দিয়ে দিয়েছে, তো পরিধি কি করে পাবো? পরিধি হচ্ছে বৃত্ত, বৃত্তের পরিধি হচ্ছে এইটা। তো বৃত্তের পরিধির ফর্মুলা কি? 2πr। তো এইটাই হচ্ছে শঙ্কুর পরিধি। তো শঙ্কুর পরিধির ফর্মুলাটা থেকে আমরা এখান থেকে বসাতে পারবো। তো শঙ্কুর পরিধি ইকুয়াল টু 660/7 সেমি, আর আমরা ফর্মুলা জানি কি? 2πr। তাহলে আমরা ধরে নিই, প্রথমে ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধ আর ব্যাসার্ধ ইকুয়াল টু আর। উচ্চতা আমাকে দিয়ে দিয়েছে, উচ্চতা h ইকুয়াল টু 20 সেমি, এবং তির্যক উচ্চতাটাকে আমি ধরে নিচ্ছি এল। তো ব্যাসার্ধ ধরে নিলাম আর, তির্যক উচ্চতা ধরে নিলাম এল, এবং উচ্চতা ধরে নিলাম 20 সেমি। এবার তির্যক উচ্চতা আমাকে বের করতে হবে। তো আমি এই কন্ডিশনটাই কাজে লাগিয়ে আমি ব্যাসার্ধ বের করব। তাহলে 2πr সমান জানি, তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে 2π, পাই মানে কি? 22/7 ইন্টু আর, আর মানে কোনটা? আর তোমাকে বের করতে হবে, দিয়ে দেয়নি। তো এটা ইকুয়াল টু 660/7, বা আর ইকুয়াল টু কত হবে? 660/7 ইন্টু, বাড়িয়ে দিলাম, নিচে আছে মানে উপরে চলে যাবে, উপরে আছে মানে নিচে চলে আসবে, এটা উপরে আছে মানে নিচে চলে আসবে। 7 7 কেটে গেল,
22 3 66 আর 0 আছে 30, 2 দিয়ে 15 দুগুণে 30, বা আর ইকুয়াল টু 15। 15 কি সেমি, তাহলে আর এর মান পেয়ে গেছি 15 সেন্টিমিটার। এবার বের করতে হবে তির্যক উচ্চতা। তো তির্যক উচ্চতার একটা ফর্মুলা ছিল। তির্যক উচ্চতার ফর্মুলা কি ছিল? এল স্কয়ার ইকুয়াল টু এইচ স্কয়ার প্লাস আর স্কয়ার। পিথাগোরাসের যে সূত্র বা পিথাগোরাসের যে উপপাদ্য সেখান থেকে আমরা পাই। তাহলে একবারে আমরা বের করতে পারবো, অতএব তির্যক উচ্চতা এল ইকুয়াল টু এইচ স্কয়ার। এইচ মানে কত আমাকে দিয়ে দিয়েছে 20, এর স্কয়ার প্লাস আর কত দিয়ে পেয়েছি 15, এর স্কয়ার এর রুট ওভার। এটা বের করলেই এল এর মান পেয়ে যাব। তাহলে কিভাবে করব? 20 স্কয়ার কত 400, 15 স্কয়ার কত 225, এর রুট ওভার। তাহলে 400 প্লাস 225 মানে 625 এর রুট ওভার। আর 625 এর রুট ওভার আমরা জানি কত হবে, 625 এর রুট ওভার হচ্ছে 25, তাহলে 25 সেমি। তাহলে অতএব তির্যক উচ্চতা 25 সেমি, এটাই অ্যান্সার। তো এটা হলো চ্যাপ্টারের কনসেপ্ট এবং কিছু এক্সাম্পল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। এর পরবর্তী ভিডিওতে এই চ্যাপ্টারের 16 নম্বর চ্যাপ্টার এর এক্সারসাইজের অঙ্কগুলো পরপর সলিউশন গুলো আমি দিয়ে যাব। পরবর্তী ভিডিওতে এগুলো দেখতে পাবে। টিল দেন বাই।